আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? ভাই কেডা রে দেশে? ভাই কেডা এই দেশে? ভাই তো এককাল ধরে থামড়াই দিব। জানতে যা ভাগ চল। টাকা টাকা আজকে টাকা দিয়ে আমার শক্তির পরীক্ষা হইব, ঠিক আছে? আরে আমার জীবনের একটা দুঃখ কি জানোস? কি? যে আমার ভালো প্রকৃত একটা বন্ধু নাই, যার সাথে আমি মন খুলা দুটা কথা কমু। দাঁড়া, এটা কোনো কথা কলি? আমি আছি না? ধর বেটা, তুই তো একটা এলিয়ন। এলিয়ন? শালার ঘরের শালা, ইজ্জত যায় না দুইলে, খাচ্চত যায় না মুইলে। কে? এখানে তার কেন? তিনতলার ওয়ারিং এর কাজ কি এখনো শেষ হয় নাই? এই অল্প একটু কারেন্টের কাজ করতে কয়দিন লাগে? তোমার এগুলো চোখে পড়ে না? স্যার আসলে কাম ঠিকই শেষ হয়েছে, ওই কালকে রাত্রে হ্যালোজিং লাগাইছিলাম তো, তাই এর জন্য তারগুলো ঝুলে আছে স্যার। সমস্যা নাই, আমি কালকে সকালবেলায় সব লাগাই রাখবো না স্যার। আর করো, ওই 5 তলার ভাড়াটি আমাকে কমপ্লেন করছে, ওদের ওয়াশরুমের পানির প্রেসার কম, ওটা একটু ঠিক করে দিও। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম শফিক আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? জি আঙ্কেল ভালো আছে। ইদানিং কি করা হচ্ছে? আঙ্কেল ইদানিং তো আমি এলাকার উন্নয়নমূলক কাজ করতেছি। এই যেমন ধরেন কালকে একটা খাসি কিনছি, কিনা এলাকার যারা গরিব দুঃখী আছে তাদের মাঝে বিলাই দিছি। বাহ, খুব সুন্দর কাজ করতেছো, ভালো ভালো। জি আঙ্কেল দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো করি। এই কি অবস্থা রোমান? এই তো ভালো। আঙ্কেলের সাথেই আছিস? হ্যাঁ, আঙ্কেলের বাড্ডার বাড়িটা দেখাশোনা করতেছি। থাকো ইমরান, গেলাম। ঠিক আছে আঙ্কেল। এই রোমান, হ্যাঁ এদিকে কি? ধর। কি এটিয়া? আর ধর বেটা, ধর। তোর দিলাম, তুই আমার বন্ধু না, তোর আমি দিতে পারি না। কি এটিয়া কবি তো? আরে ভাই আমি তোর দিলাম, ধর তুই। কি আমি বুঝলাম না কি? আর যা বেটা যা, আমি তোর দিছি, যা। এই বেড়া কি রে, বেদু ভাই গেছিস বেড়া? দেখছ না ভাই আছে বেড়া, ভাই দাঁড়ায় আছে, টিভি আসছিস, উঠ বেড়া, ভাই চা খাইবো। ভাই কেডা রে দেশে? ওই ভাই কেডা রে দেশে? ভাই কেডা এই দেশে? ভাই তো এককাল ধরে থামড়াই দিব। জানতে যা ভাগ চল। এই সমস্ত ভাই চাই 2-4 আবার পকেট জারা দিলে পরে বেড়া। তুই ভাই কস বেড়া, শোনা তোর ভাই রে। আরে তোর তো ভাই না, শফিক আঙ্কেল। তোর তো ভাই হয় না, তোর তো আঙ্কেল হয়। তুই তো কালকেও তারে কত সম্মান দিলি। আরে ভাই সম্মানীয় ব্যক্তি, তুই কি পাগল হয়ে গেছিস গা? এলাকার মধ্যে হ্যাঁ 8-10টা বাড়ি আছে বেড়া, সবাই অনেক সম্মান করে। তুই তো নিজেও সম্মান করতি, হঠাৎ করে আজকে তোর কি হইছে রে? হ্যাঁ কি রে? হাই চুপ কর বেটা চামচা। 10 টাকা দিলে হারা দিন গুন গান গাওয়া শুরু করে দাও না। ছবি ট্যাঙ্কেল, ছবি ট্যাঙ্কেল। এই চামচামি বাদ দে বেটা, ভালো ভালো কিছু কর, সম্মান পাবি। এই 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 মোড়া মোড়া বেড়াগুলোকে ঘুরস আর কাম কাজ করস না। নেক্সট টাইম যদি আমার সামনে তোর বাইরে লয়ে পড়স, লাগতে প্যান ছিড়ালাম, যা ভাগ। এই বেড়া তুই যে হের লগে বেদবি করতেছস, তোর কলিজাটা কত বড় বেড়া। তুই জানোস না হের লগে বেড়া লাইসেন্স করা পিস্তল আছে? তোর দিয়ে গুলি করে তোর চান্দিটারে ফুড়া করে অন্যদিক পাড়াই দিব, হালার গাড়ির হালা। বাদ দে তোর লাইসেন্স করা পিস্তল। তোর ভাইয়ের পিস্তল বাইর করার আগে ধৈর্য একটা আসান তো পেড়া গেলাম তোর ভাই। হাই চার কাপলো, এত দেরি লাগে কি লিগা আইতে লিগা? তাড়াতাড়ি আয়। ভাই বিলটা দিবেন না? তুই আমার কাছে বিল চাস, তোর কত বড় সাহস? এই সমস্ত ফকিন্নি চকিন্নি দেওয়া আছে, এক কাছে কোন বিল নিবি? ফিরে যদি আমার কাছে বিল চাস তোর দোকান সহ উড়াই দিব। হ্যালো ফাউল কোথাকার। ভাই দেখছেন কি বাজে ব্যাপারটা করলো ভাই, কিন্তু হে তো এমন মানুষ না। ভাই কাহিনীটা কি হইলো?
আপনারা ধরে দুটা চটকানার দিলেন না কি লেগা? ওই আপনার লাগে এত বড় বেদবি করলো, ওই তেমন করে না। আজকে আপনার লাগে এমন কি লেগা করলো ভাই, বুঝলাম না। ওরে আমি চাইলে দুটা চটকনা দিতে পারতাম, রাগের মাথায় সব করতে হয় না। রাগের মাথায় যা করবি তাতেই ক্ষতি। ওই যে আজকে খারাপ ব্যবহারটা করলো, খেললে করলো, এটার পিছনে অবশ্যই একটা রহস্য আছে। চল দেখি রহস্যটা খুঁজে বার করি, চল। চলেন। ওই কিরে আইসস? হবে না, আইসি। চল শুরু করে দেই। চল আয়। শোন, আজকে কি নিয়ত করছি জানোস? আজকে যদি আমি জিততে পারি 100 এতিম মিসকিন রে খাসির কাচ্চি খাওয়াই দিম বেড়া। দূর কি অনলাইনে লুডো খেলা এলো, চুরিদারি করতারি না। এই পাশের গুড়ি ওই পাশে ঠেলাটা থুয়ে দিমু, কাঁচা গুড়ি পাত্তলে হান্দা এরকম এড়েই পাইকে গেছে, 4 উঠলকম 6 উঠছে। আর কত ধরনের চুরিদারি থেকে আমি বঞ্চিত। মিজাজটা খুব খারাপ। আজকে যদি আইরে যাই সাইড ডেরে পিডামু। দেখছেন ভাই কাহিনীটা? ওই লুডু খেলতেছে মানে বয়া বয়া। ওই যে কি করে এটা তো তুই বুঝোস না, আমি বুঝছি। ওই হচ্ছে গিয়া অরিজিনাল জুয়ারি, ওই টাকা দিয়া জুয়া খেলে। ওই যেদিন জিতে ওই দিন ওর মেজাজটা থাকে ফুরফুরা, সবার লগে ভালো ব্যবহার করে। আর যেদিন হয় হারে ওই দিন থাকে ওর মেজাজটা গরম। কালকে জয় আমার লাগে খারাপ ব্যবহার করলো, আমি নিশ্চিত ওই কালকে হারছে। আর কালকে খালি তোর আর আমার লগে না, ওই সবার লগে খারাপ ব্যবহার করছে। এটাই হচ্ছে আসল কাহিনী। ভাই আপনি ঠিকই কইছেন, চলেন জায়গা। ওই আবুল হুনো, আমার 100 প্যাকেট খাসির কাচ্চি লাগবো, ঠিক আছে? টাকা কে দিব? তুমি আমার লেনদেন সম্বন্ধে জানো না, টাকা লয়ে কোনো প্যারা নাই, তুমি খালি কাচ্চি পাঠাই দাও। আমাদের সমাজে এমন এক ধরনের মানুষ আছে যারা কোনোদিন অনেক ভালো, আবার দেখা যায় কোনোদিন অনেক খারাপ। এই হঠাৎ ভালো এবং হঠাৎ খারাপ এর কারণটা খুঁজতে গেলে দেখা যাবে সে কোনো নেশায় আসক্ত। আসুন এই ধরনের মানুষকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনি তার স্বাভাবিক জীবনে। টাকা টাকা টাকা, আজকে টাকা দিয়ে আমার শক্তির পরীক্ষা হইব, ঠিক আছে? এই যে 10,000 টাকা এখানে, এমন কোন বীর পালন আছো যে এইখানে 3 টাকার 1 টাকার জায়গায় দেখাইবা? যে জায়গাতে পারবা তারে নগদ 10,000 টাকা স্যাপ দিয়ে গুনা দিমু। আসো কোন বীর পালোয়ান পারবা? হ্যাঁ আমি পারবো আঙ্গাইতে, যে কোনো একটাকে, সবগুলোই পারবো একটা একটা করে আঙ্গাইতে। তুই টাকাটা হাতে রাখ। আরে ওদি গাড়ি ধরে পুরো জায়গায় লাইলো। দেখ 10,000 টাকা দিয়ে জিতছি। আইসে চললু, দে 10,000 টাকা দে। বেড়া টাকা কি গাছের গোড়া যে তুই চাইলি আর তোরে দিয়ে দিলাম? একটু জ্বালা জায়গায় এই 10,000 টাকা দে। এই বেড়া শর্ত সাপেক আছে না? শর্ত সাপেক না হইনি তো তুই একটু জ্বালা জায়গা লাইছিস। তুই তো আমার পুরা কথা শুনবি। আমি কইতে চাইছি যে বাইকটা জাগাইয়া মাথায় উড়াইয়া 1 কিলোমিটার দূরে যাবি, আবার 1 কিলোমিটার কোনে আবি। হেয়ে যদি পারস তাইলে 10,000 টাকা দিমু। তুই তো কথাবার্তা না হই নাই, মুরগির না একটু জাগাইয়া লাইছু, আর এখন টাকা শুরু করে দিছো। কিরে কস না কিছু, কস না রে কিছু? এই বেটা ওই কি কইবো, এনে তো আছে আরো লোক আছে সাক্ষী, দেখছে না? তুই পরশে জিগা। আমি পরশে সাক্ষী মানি না, আমি ইমরানের সাক্ষী মানি। বন্ধু তুই ক, ওই কি টাকাটা পাইবো? টাকাটা মানে হয়েছে কি ভাই, ও তো পুরো কথাটা কই হাততার নাই, এর আগে আপনি আঙ্গায় লাইছেন, বুঝছেন? এখন আপনারও দোষ না, আপনার জায়গায় যদি আমি হইতাম আমি ওদের আঙ্গায় লাইতাম, বুঝছেন? ওই কিন্তু কইতে চাইছিল যে গাড়িটা মাথায় করে লইয়া ঘুরতে হইব, এটা কিন্তু আপনি না হইন নাই, আগে আঙ্গায় লাইছেন, হিসেবে তো টাকাটা পায় না। হে বেটা তুই কি রুলা পাল্টা সাক্ষী দাস, কখন ওর এটা নস, কখন আমার এটা নস, এগুলা সাক্ষী হইব? যা এ পরশ চল তো। আইসে আমার টাকা নিব, আমার টাকা নেওয়া বেড়ে এত সোজা? হ্যাঁ এই 10,000 টাকা দিয়ে এখন আমি মার্কেট করবো। কর ভালোই ভালোই। কিন্তু বাংলাদেশে বসে আমি কি মার্কেট করবো? বাংলাদেশে সব হলো চোর শেষ করে বড়া।
অরিজিনাল কোনো প্রোডাক্ট দোকানে রাহি না, সব জিনজিরার প্রোডাক্ট না দোকানদারে সাজায় থুইয়া দেয়। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কথা কইছস। বাংলাদেশে কোনো ভালো প্রোডাক্টই নাই, প্রোডাক্ট কিনতে হবে বাইরের তোর। আর বড় বাংলাদেশে তুই টাকা খরচ করে একটা গেঞ্জি কিনবি, বাসায় দেখবি এহেন্দা ছেঁড়া, প্যান্ট কিনবি দেখবি এহেন্দা ছেঁড়া। কোনো দরকার আছে বেটা? তুই বাইরের থেকে মার্কেট করবি, ভালো হইবো, সব প্রোডাক্ট 100 পাবি। কোনো দরকার আছে বেটা বাংলাদেশে তুমি কেনার? আরে না বেটা, বিদেশ থেকে কেনাকাটা যাইবো না। বিদেশ থেকে যদি আমরা কেনাকাটা করি তাহলে আমাকে দেশে কেনাকাটা করবো কি? আর দেশের দোকানদার গুলা চলবো কিভাবে বেটা? কিনলে বাংলাদেশ থেকে কিনতে হইব। হরে বন্ধু, তুই এতক্ষণ পরে মনের মতন একটা কথা কইছস। আমার মনে ওই কথার অনেকক্ষণ ধরে ঘুরপাক খাইতেছে। আমরা বাঙালি, এই বাংলার মাটিতে আমরা বড় হইছি। আমরা যদি বিদেশ থেকে যাই কাপড় চুপড় কিনা নি, হেডে কি যায় আমগুলোকে? এই বেড়া, আমরা কি বাংলার মাটির লগে বেইমানি করমু? এই বাংলার মাটিতে মিশে রয়েছে আমাদের ঐতিহ্য। এই বাংলার মাটির লগে কি আমরা বেইমানি করতে পারমু? এই বাংলার মার্কেট রেখে আমরা যদি বিদেশ যাই মার্কেট করতে, সেটা কি আমাদের সাথে মানায়? আমাদের সাথে বাংলার মাটির সাথে বেইমানি করা হয়ে যায় না? আমরা এই মাটির সাথে বেইমানি করবো না, আমরা বাংলাদেশি মার্কেট করবো। ঠিক আছে দোস্ত? হ্যাঁ, বাংলাদেশি মার্কেট করতে হইব, কিন্তু কোন মার্কেটে যাওয়া যায়? আচ্ছা চল যমুনায় যাই মার্কেট করে লই। হ্যাঁ বন্ধু, ঠিক কইছস, যমুনায় যাওয়া যায়। যমুনায় চল, যমুনায় 100 ভালো মার্কেট পাবো। যমুনার প্রতিটা দোকানের যে স্টাফ গুলো আছে কত আপ্যায়ন করে, আদর যত্ন করে, কি সুন্দর মুলাম ভাবে ডাক দেয়, স্যার আসেন স্যার আসেন। ভাল লাগে ভাই, যমুনায় চল চল। না, জামা কাপড় কেনার লেগা যমুনা ভালো হইব না, জামা কাপড় কেনার লেগা নিউ মার্কেট ভালো হইব। চল নিউ মার্কেট যাই। মামা, এত কোনো সুন্দর একটা কথা কইছস। কাপড় চোপড় কেনার লেগে বেস্ট হবো নিউ মার্কেট। নিউ মার্কেটই সেরা, নিউ মার্কেটে যাইতে হবো, নিউ মার্কেটে যাইতে হবো। মার্কেট যদি করতে হয় তাহলে নিউ মার্কেটে তুই করতে হইব। তুই বারবার যমুনার কথা কস কি লেগে বেড়া? আর বেটা, যমুনা কোনো মার্কেট হইলো নাকি বেড়া? যমুনা হইলো আমাকে বাড়ির পাশে, এর লিগে তোরা আমি কইছিলাম নিউ মার্কেটে চল। নিউ মার্কেটে সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবি, চল চল। এই দাঁড়া, আমার গাড়িটা আজকে অনেক চলছে, গাড়িটা গরম হয়ে গেছে গা, গাড়িটা নেওয়া যাবে না, গাড়ি রেখে হাইটে যাই, চল। হ্যাঁ, এটা ভালো কইছস। আরে আমাকে হাঁটা উচিত, হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কিডনিটা ভালো থাকে। আমরা তো ঢাকা শহরের মানুষ হাঁটি না রে ভাই। চল আজকে হাঁটবো, সেইভাবে হাঁটবো মামা, চল। আরে না বেটা, গাড়ি থাকতে আবার হাইটে যাম, বিষয়টা দেখতে খারাপ লাগে। চল গাড়ি নিয়েই যাই। এই তো মামা, এই কথাটা তো তোর আমি বুঝাইতে পারি না। আর বেটা, গাড়ি ছাড়া যাওন যায়? ঢাকা শহর আড়ার কোনো জায়গা আছে? আর যদি আড়স, তোর জোতার তলিমলি থাকবো কিছু বেড়া? আর বেশি হাঁটলে কিডনি নষ্ট হয়ে যায় বেড়া। আমি তো এই কথা তোর অনেকক্ষণ ধরে বুঝাইতেছি, তুই তো বুঝোসই না। গাড়ি লয়ে যেতে হবে, চল বেটা, গাড়ি তুড়ি চালাবে, আমি বমু বেড়া। আর মামা, গাড়িতে গেলে একটা ফিল আছে, তুই বুঝুস না, চল। আমার জীবনের একটা দুঃখ কি জানোস? কি? যে আমার ভালো প্রকৃত একটা বন্ধু নাই, যার সাথে আমি মন খুলা দুটা কথা কমু। না বেটা, এটা কোনো কথা কলি? আমি আছি না? ধর বেটা, তুই তো একটা এলিয়ন। এলিয়ন? না বেটা, কি কস? আমি তোর বন্ধু ইমরান, এলিয়ন কস কে? এই বেটা, তুই এলিয়ন নয় তো কি? তোর কোনো নিজস্ব ব্যক্তিত্ব আছে? তোর কোনো নিজস্ব চয়েস আছে? তোর কোনো পছন্দ আছে? হ্যাঁ, তোর কাছে যদি কোনো বুদ্ধি পরামর্শের কথা জিগাই, তুই কোনোদিন আমার বুদ্ধি পরামর্শ দিতে পারছস? ঘুরাইয়া পেঁচাইয়া আমার বুদ্ধি আমারই দেশ। তোর লগে চলা আর একা চলা সমান কথা বেটা। বন্ধু, তাহলে আমি এখন কি করবো? শোন, প্রতিটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, একটা চয়েস আছে, একটা মতামত আছে। তুই মানুষের মতামতে চলবি কি লিগা? তোরে আমি যখন যা কই, তুই আমার লাগে তাল মিলাইয়া আমার মতামতই আমারে দেস। তুই এটা করস কি লিগা? তোর নিজস্ব ব্যক্তিগত একটা মতামত আছে না, তুই ওইটা আমারে দিবি, হোক সেটা আমার পক্ষে, হোক সেটা আমার বিপক্ষে। তুই আমার লাগে তাল মিলাবি কি লিগা? তুই তোর সিদ্ধান্তে অটুট থাকবি, সেটা হোক ভালো হোক খারাপ, বুঝছস? হ্যাঁ দোষ, বুঝছি। এখন থেকে তোর কথা মাইনা চলমু রে, নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে চলমু। এখন থেকে কারো লগে তালে তাল পিটাবি না, নিজের ব্যক্তিত্ব নিয়ে চলবি, ঠিক আছে? চাটা কেমন হয়েছে রে বন্ধু? দাঁত বেড়া, ফালতু চা, তিতা লাগে বেড়া। লিগার দিয়ে বইরা লাইছে, আদা পাতা দিয়ে বইরা লাইছে, গন্ধ কইতাছে। আমি আমার জীবনে এরকম চা খাই নাই কে। এই চা তো আমি জীবনও খাইতাম না। এই কথায় কথায় দিকে খায়া লাইলাম বেড়া। দেখ, ফালতু চা, দেখ। কই, চা তো অস্থির লাগতেছিল, আদা ছিল, সে একটা ঘ্রাণ ছিল, একটু হালকা তিতা, অস্থির একটা ফিল লাগতেছিল। আর তুই কসবাটা খারাপ হইছে। দা না বন্ধু, হয়েছে কি, আমার কাছেও চাড়া অস্থির লাগছে। সেই ফিলে আমি চাড়া খাইছি, বুঝছস? মানে আদার যে ঘ্রাণটা ছিল, এটা লেগে কিন্তু বেশি ভালো লাগছে, বুঝছস? আর তিতার লেগে কিন্তু আরো বেশি ভালো লাগছে। বেশি মিষ্টি খাওয়া তো ভালো না, বুঝছ নাই? আমি অনেক ফিল লয়ে খাইছি, বুঝছস? আমার মন চাইছিল আরো 2 কাপ না আমি খাই। চাটা অস্থির লাগছিল, সেই ভালো ছিল বন্ধু, চা অস্থির। শালার ঘরের শালা,
ইজ্জত যায় না দুইলে, খাচ্চর যায় না মুইলে, তুই ভালো হইতি না। তোরে একটু আগে এত সুন্দর করে আমি বুঝাইলাম, তুই কইলি বুঝছস, তাইলে তুই এই বুঝছস, তুই আবার তালে তাল মিলাস। উঠ উঠ। কে শালার ঘরে শালা, আমি যদি পড়তাম না তোর কপালে শনি লাগাই দিতাম। নিমনিমা শয়তান, দুই মুখা সাপ, জানতে যা। আমি জানি এই ভিডিওটি দেখে আপনার কোনো বন্ধু বা কোনো ভাইয়ের কথা মনে পড়ে গেছে। প্রতি 5টা বন্ধুর ভিতরে একটা বন্ধু আপনি পেয়ে যাবেন যারা তেল ডলে। সো তেল ডলা মানুষের হাত থেকে সাবধান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।